আমরা চাই রাজনীতি মুক্ত শিক্ষা অঙ্গন গড়ে উঠবে। মাননীয় মন্ত্রী মহোদয়কে দেখে আমার একটি স্মরণীয় দিন মনে পড়ে গেছেন। আমি আসা মাত্রই তিনাকে আমার ছবি দেখিয়েছিলাম। 2001 সালে 2 সালে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সিটি কলেজের ছাত্র সংসদের আমি নির্বাচিত জিএস হয়েছিলাম। তখন রাজশাহীতে তিনি এসেছিলেন। আমাদের আজকের মাননীয় সংসদ সদস্য প্রভা মন্ডপরে আমাদের বড় ভাই, তিনি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। তিনাকে আমরা দাবি করেছিলাম যে আমার অভিষেক অনুষ্ঠানে আমি শিক্ষামন্ত্রীকে চাই। তো আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই অভিষেক অনুষ্ঠানে এসে আমাদের সিটি কলেজের সেই অভিষেক অনুষ্ঠানকে আরও ত্বরান্বিত করে সেই মন্ত্রী মহোদয়ের পাশে আজকে আমি অতিথি হতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে গর্ববোধ মনে করছি। আজকে আমরা যারা এখানে রাজনীতি করি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি, আমরা চাই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগকে সামনে রেখে আপনাদের সকল এখানে যারা সচিবগণ রয়েছেন, শিক্ষক মণ্ডলী রয়েছেন, আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আমাদের পূর্বের নাই আর বাংলাদেশকে আমরা দেখতে চাই না। আমরা নতুন প্রজন্ম, আমরা চাই যেমন 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধে পতাকা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এখানে বীর মুক্তিযোদ্ধারা ভূমিকা রেখেছেন, একইভাবে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা নিরঙ্কুশভাবে আজকে এই সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে, বিশেষ করে জুলাই আগস্টে আমরা যারা এখানে বাংলাদেশকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছি, কারোই এখানে অবদান ভোলার নয়। তবে এই অবদানকে কেন্দ্র করে অনেকেই আমরা যেটি বাংলাদেশকে মানচিত্রকে নষ্ট করার জন্য এবং এই জুলাই আগস্টকে মব সৃষ্টি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা দেখি লক্ষ্য করে যে আমাদের অতি উৎসাহী কিছু শিক্ষক, কিছু কর্মকর্তা কর্মচারীরা তারা এই সমস্ত জায়গাতে সহযোগিতা করে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শিক্ষাঙ্গন তাদের শিক্ষানীতিতে চলবে, শিক্ষাঙ্গন রাজনীতিতে সম্পৃক্ত হোক এটি আমরা চাই না। আমরা চাই রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে উঠবে, রাজনীতি মুক্ত সমাজ গড়ে উঠবে, রাজনীতিবিদ রাজনীতি করবে। কিন্তু এই শিক্ষাঙ্গনে রাজনীতিকে কেন্দ্র করে প্রত্যেকটি সময় যে মব সৃষ্টি করা, সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই অধিকার প্রতিষ্ঠিত করা দরকার, সেগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হওয়া উচিত। আর এই স্কুল এবং কলেজে যেটি মেধাভিত্তিক আজকে ছাত্র তৈরি হবে, তারাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হবে।